গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার। প্রতিদিনের মতো ভোরবেলাতেই রান্নাঘরে চলে এসেছি। কৃপা খেয়ে দিয়ে বের হবে, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে রান্নাঘরে আগে আসতে হয়। আর আজকে রান্না করব কুদুলি ভাজা। তো এগুলো আমি কালকে বাজার থেকে সন্ধ্যাবেলা সব নিয়ে এসেছিলাম। আমরা তো এই সবজিটাকে কুদুলিই বলে থাকি, জানি না ভুল বললাম কি না। যদি ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও যে উচ্চারণে ভুল হয়েছে বা কিছু। আর অনেকটা ছিল তো কুদুলি, তারপর কৃপাকে বললাম যে তুইও আমার সাথে একটু এই কুদুলিগুলো কেটে দে। বেশিরভাগটাই আমি কেটে নিয়েছি, আর কৃপা অল্প কয়েকটা কেটে দিয়েছিল যাতে তাড়াতাড়ি হয়। ভাত বসিয়ে দিয়েছি। এখন আর ছোটো বাসনে ভাত রান্না করি না, সেদিন ভাতটা তো পুড়ে গিয়েছিল। তো এখন এই বড় হাঁড়িতেই ভাত রান্না করি। ইন্ডাকশানের জন্য এই বড় হাঁড়িটা কেনা হয়েছিল। এটা কিন্তু অনেকটাই বড় হাঁড়ি, প্রায় ধরো 2.5 থেকে 3 কিলো চাল এটার মধ্যে রান্না করা যাবে। তো একটু বড় দেখেই হাঁড়ি কিনে রেখেছিলাম। ভেবেছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকজনরা হয়তো আসবে আমাদের ফ্ল্যাটে, তো সেই জন্য একটু বড় দেখেই হাঁড়ি কিনতে বলেছিল আমার বড়। আমিও ভাবছিলাম যে একবার একটা বড় দেখে হাঁড়ি কিনে রাখবো, যাতে আত্মীয় স্বজনরা আসলে অসুবিধা না হয়। এই হাঁড়িটার সমান সমান না ঢাকনা নেই, তো ওই জন্য গড় দিতে অসুবিধা হয়। তো একটা ঢাকনা আবার কিনতে হবে, তা না হলে না গড় দিতে খুবই সমস্যা হবে। আজকে তো আমি ওই ঝুড়ির মধ্যে ভাতটা ঢেলে দিলাম। সংসার করতে গেলে যে কত কিছুর প্রয়োজন হয়, সে নতুন সংসার হোক আর পুরনো সংসার হোক, মানে জিনিসপত্র কিছু না কিছুর প্রয়োজন হতেই থাকে। আজ তো এটা লাগে, কাল তো ওটা লাগে। ওর জন্য এখনও ঘুমাচ্ছে, আর আমি তো রান্না বসিয়ে দিয়েছি। ফাঁকে ফাঁকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো সব করে নিচ্ছি। তারপর বারান্দাটা পরিষ্কার করি, বারান্দাটায় আমি জল ঢেলে ঝাড় দিয়ে দিই। এই ঘরে সেরকম একটা কাজকর্ম নেই, কাজের মধ্যে শুধু রান্না করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। ঘর মুছতে আমার বড় জোর সময় লাগে 10 থেকে 15 মিনিট। মপ দিয়ে মুছে নেই তো খুব বেশি একটা সময় লাগে না। ফ্রিজ থেকে পনিরটা বের করেছি, পনিরের ভুজিয়া করব। এই পনিরটা তো হাবড়া থেকেই নিয়ে এসেছিলাম। ক্যাপসিকাম আর টমেটো দিয়ে পনিরের ভুজিয়াটা করে নেব। কৃপা অর্জুন এইভাবেই দেখি পনিরটা খেতে বেশি ভালো লাগে। পনির দিয়ে আলু দিয়ে যে ঝোলটা রান্না করি সেটা থেকে দেখি এইভাবেই ওরা পনিরটা খেতে পছন্দ বেশি করে। কৃপার জন্য ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়ে কৃপা ভাত খাবে। আর এই কুদুলি ভাজা, পনিরের ভুজিয়া এসব দিয়ে ভাত কলেজে নিয়ে যাবে। এখন আমার আরেকটা বড় কাজ বাকি রয়েছে, সেটা হলো জলের জার আমাকে এখন ঢালতে হবে। এই কাজটা করা একটু কষ্টের হলেও তো এখন আর কিছু করার নেই, আমার কাজ আমাকেই করতে হবে। প্রথমে ভাবছিলাম আমি বিকালের দিকে জলের জারটা ঢেলে রাখবো, তারপর আবার ভাবলাম যে না, কাজটা যখন আমাকেই করতে হবে আগে ভাগে করে নেওয়াই ভালো। ওই মাথার উপর কাজ নিয়ে বসে থাকতে তো আমার ভালো লাগে না। ওই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল জলের জারটা ঢেলে রাখলাম, বিকেলের ভরসায় আর থাকিনি। আমি তো তোমাদেরকে সবসময় বলি যে সংসারের কঠিন কঠিন কাজগুলো আমি সবসময় সকালের দিকেই করার চেষ্টা করি। কৃপা, ওই আমার ওষুধটা দে। ও বাবা, হাঁপিয়ে গেলাম জলের ড্রাম ঢালতে গিয়ে। আমি এদিকে জলের ড্রাম ঢালতে গিয়ে আমার অবস্থা খারাপ, আর ওদিকে আমার বরের বাসন মাজতে মাজতে অবস্থা খারাপ। কালকে বাড়িতে মাংস রান্না করেছিল, তো আমাদের পরিচিত একজন ছিল, সে খেয়েছে আর সুইটি খেয়েছে। বলে এখনও ফ্রিজে অনেকটা মাংস আছে, আজকে আমার হয়ে যাবে। তা যাই হোক, সকালবেলা সে ফোন করেছে 6:30টার সময়, কাঁদো কাঁদো হয়ে বলে এত বাসন। বলে আমি এত বাসন কি করে মাজবো। আমি বললাম তুমি রেখে দাও, আমি তো কালকে বাড়িতে যাব, কালকে গিয়ে আমি সব ধোয়া মাজা করবো। বলে গন্ধ হয়ে থাকবে। তাই আমি বললাম যে এত বাসন কি করে হয়, শুধু মাংস ভাত রান্না করো। বলে যাই না, আমি রান্না করতে গেলে অনেক বাসন হয়ে যায়, আমি কী করে ধোয়া মাজা করবো। ও তো কোনো দিন 1 গ্লাস জল অবধি গড়িয়ে খায় না, মানে ওর সামনে জলের বোতল থাকবে কিন্তু ও সেইটা নিয়ে হা করে খাবে না। আমরা উপরে থাকি, ছাদে থাকি, যেখানে থাকি চেঁচাতেই থাকবে কৃপা রূপা রূপা কৃপা, এরকম করে চেঁচাতেই থাকবে। তারপর আমরা এসে জল ওকে গ্লাসে ঢেলে দেবো, তারপর খাবে। আমি এক সময় তো আমি তো মাঝে মধ্যেই রেগে যাই যে তোমার কাছে জলের বোতল রয়েছে, জগ রয়েছে, তাও তুমি খাও না নিয়ে। বলে আমি বোতল দিয়ে খেতে পারি না, আমার তেষ্টা মেটে না।
তো খাও, মগে ঢেলে খাও, নিজের হাতে ঢেলে খাও। আর এখন দেখো কত কাজ করতে হচ্ছে। তারপরে স্নান করে লুঙ্গি গামছা এগুলো কখনো ঠিক করে রাখে না, সব বাথরুমে রেখে আসবে, নয়তো মানে ধোবে না, ওগুলো সব বাথরুমে রেখে আসে, ওই জলের মধ্যে সেই ভিজে ওই বালতির মধ্যে ভেজা অবস্থায় পড়ে থাকে। আমি বাপের বাড়িতে যদি 3-4 দিন থাকতাম, বাড়িতে এসে দেখতাম কি 3-4টে লুঙ্গি বাথরুমে জমা হয়ে পড়ে রয়েছে। এখন তো দেখি স্নান টান করে লুঙ্গি টুঙ্গি ধুয়ে মেলে দেয়। একদম এইসব অভ্যেসগুলো ছিল না, মানে জম্মের কুড়ে ছিল। ঘরের কোনো কাজ করবে না, ঘরের কাজ তো বাদ দেই, মানে নিজের যে কাজগুলো, যে স্নান করে লুঙ্গি ধোয়া বা একটু জল ঢেলে খাওয়া, নিজের বিছানাটা একটু গুছিয়ে রাখা, সেসব কিচ্ছু করতো না। এখন বাসনও মাজতে হচ্ছে। এদের যেমন বাইরের কাজ করা দরকার ঘরের কাজের পাশাপাশি, ছেলেদেরও সেরকম বাইরের কাজের পাশাপাশি ঘরের কাজ করা দরকার। আমি তো আমার ছেলে মেয়েকে সবসময় সেই কথা বলি, কিন্তু আমার ছেলে মেয়েগুলোও তো সেই এক একজন ওরকম করে। এই যে আমার মেয়ে বড় হয়েছে, কোনো কিছু ঠিক করে না। তো আগে যেটুকু বা যা করতো, এখন ও কলেজের প্রেশারে, তারপরে ওর শরীর ভালো না, এখন ও কোনো কিছু হাত দিয়ে ধরবে না। তো নিজের জলের বোতলটা অবধি নিজে ভরে না, যে আমি এত বড় হয়েছে, আমি কলেজে যাই, আমি আমার নিজের জলের বোতলটা ভরবো, আমার নিজের টিফিনটা গুছিয়ে নেব, কিচ্ছু করবে না। আর ছেলের কথা কি বলবো, সে তো আরেকজন, ওই বাবার মতোই হয়েছে। ওই একটা সে কথা আছে না, যে ঠেলায় না পড়লে কেউ কিছু করে না, তো ওরাও করবে, ওরাও সব কিছু করবে। কিন্তু ওই যে আমি এখন করে দিচ্ছি, হাতের কাছে সব পেয়ে যাচ্ছে, ওর বাবাও এতদিন পাত্তা দেয়নি, বউ সব কিছু করে দিচ্ছে, মেয়ে সব করে দিচ্ছে, ছেলে মেয়েও তাই ভাবে মা সব করে দিচ্ছে। এবার যখন একা থাকবে তখন ঠিকই সব করবে। অর্জুনের বাবা ভিডিও কল করেছে, মাঝে মধ্যেই করে, ছেলে মেয়েকে দেখে, ছেলে মেয়ে রোগা হয়েছে না মোটা হয়েছে। কৃপা যেন একটু মোটা হয়, অর্জুন যেন রোগা হয়, সেইটা আর কি চায়, কিন্তু উল্টোটাই হয়। অর্জুন সবসময় মোটা হয়ে যাচ্ছে আর কৃপা রোগা হয়ে যাচ্ছে। বাবা দীঘা যাচ্ছি, অর্জুন দীঘা যাচ্ছি না, আরে ঘুমের জন্য বাবার সাথে কথা বল, কি মজা। বাবা ছেলে মেয়ের কি আনন্দ, ঘুরতে যাবে, কি আনন্দ। কৃপা কলেজে চলে গেল, আর আমি এখন স্নান করে পুজো দেব। সামনের সপ্তাহে আমরা দীঘাতে যাব, সেই কথাই কৃপার বাবা ওদেরকে বলছিল। অর্জুনের পরীক্ষা শেষ হয়েছে পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম কাছাকাছি দীঘার থেকে একটু ঘুরে আসি। কালকে বাজার থেকে ফুল তুলসী পাতা নিয়ে এসেছিলাম, আমাকে বেলপাতাও দিচ্ছিল। আমি বললাম না, বেলপাতা দিতে হবে না, শুধু একটু ফুল তুলসী দাও। আর এটা হলো গিয়ে বেল ফুলের মালা, এটা কৃপা নিয়ে আসে। কৃপা বলে মা খুব সুন্দর লাগছে, ওর তো বেল ফুল, গোলাপ ফুল এসব দেখলে ও একদম ফিদা হয়ে যায়, ওগুলো দেখলে কিনবেই কিনবে। আজকে রাধা মাধবকে পরিয়ে দেবো এটা। বললাম একটু বেশি করে তুলসী পাতা দিতে, যা দিয়েছে তা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, 2 সপ্তাহ হয়ে যাবে। দেখো আমার ছোট্ট রাধা মাধবকে ফুল তুলসী দিয়ে পুজো দিলাম। আর রাধা মাধবের ভোগটা কয়েকদিন ধরে একই রকমই হচ্ছে, এই চিরা আর নকুলদানা এই শুধু দিচ্ছি। শসা আর কলা যেগুলো আমি নিয়ে এসেছি বাড়ি থেকে, সেগুলোর সাথে না আমিষের ছোঁয়া লেগে গেছে, তো ওই জন্য আর কলা আর শসা ঠাকুরের ভোগে দিতে পারিনি। এখান থেকে তো সেরকম ফল সবজি কোনো কিছুই কিনি না, কারণ এখানে দাম বেশি, তোমাদেরকে তো আমি সারাদিনই বলতে থাকি। তো ওই জন্য আমি হাবড়া থেকে টেনে টেনে সমস্ত কিছু নিয়ে আসি, খুব প্রয়োজন না হলে এখান থেকে সেরকম কিছু কেনা হয় না। এই কালকে আমি আলু কিনতে গিয়েছিলাম, আরও কয়েকটা জিনিসপত্র লাগবে, তো সেগুলো কিনতে গিয়েছিলাম। তো আলুর দাম বললো 18 টাকা 20 টাকা করে, আর আমার বর বললো যে হাবড়াতে নাকি 12 টাকা করে কিলো। তো আমি আর কিনিনি, আর 2 দিন আছে তো ওই আলু ছাড়াই চালাবো। একটা আলু আছে, ওই একটা আলু দিয়েই চলবে। 2 দিনের জন্য আর আলু কিনবো না, বাড়িতে জানো তো অনেক আলু রয়েছে। আমার বর আমাকে বলছিল সেদিন এই আলু নিয়ে যেতে, কিন্তু আমি নিয়ে আসিনি। আমি কত কিছু নিয়ে আসবো, আর আলুতে ওয়েট বেশি হয় তো, চাল আলু এগুলোতে কিন্তু ওয়েট খুব বেশি হয়। চালটাও ঘরে বাড়ন্ত,
চালটাও চাল মনে হয় কিনতে হবে। দেখি কি করতে পারি, দেখি, কারণ একটু বাসমতি চাল রয়েছে তো। আজকের দিনটা হয়ে যাবে, তো কালকের দিনটা ম্যানেজ করে নিতে হবে। যাই হোক, সেটা দেখি পরে, সেটা আর কি ভাবনা চিন্তা করব, চাল কিনবো কি কিনবো না। কালকে তো আমার বর আসবে, ওকে বলবো বাড়ি থেকে চাল নিয়ে আসতে। ওই বাড়িতে তো আমার সমস্ত কিছুই থাকে, তো সেই জন্য না পয়সা দিয়ে এখান থেকে, মানে দাম দিয়ে এখান থেকে কিনতে ইচ্ছা করে না। আর যেহেতু আমরা দামটা জানি, ওইখান থেকে আমরা কিনি, তো ওই জন্য আমরা দামটা জানি যে এটার এত দাম, ওটার অত দাম, তখন না ওই 5 টাকা 10 টাকা বেশি দিয়ে কিনতে ইচ্ছে করে না। অনেকে হয়তো ভাববে যে 5-10 টাকা বেশি দিয়ে কিনলে কি অসুবিধা, খুব প্রয়োজন হলে তো কিনি, কিন্তু ওই যে দামটা জানি, যেহেতু মাথার মধ্যে ওইটা কাজ করে, কিরে বাবা আমরা তো এই 12 টাকা কিলো করে আলু কিনি, তো এখান থেকে আমরা 18 টাকা করে কেন কিনবো? ওই যে দামটা জানি, ওই জন্যই আমাদের গায়ে বাঁধে, ওই জন্যই আমাদের ওই 5-10 টাকা বেশি দিতে তখন কষ্ট হয়। আজকে মাথায় শ্যাম্পু করব, তো সেই জন্য তেল দিচ্ছি। আর এই আমলা অয়েলটাও আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাড়িতে কিছুটা রেখে আর অল্প একটু এখানে নিয়ে এসেছি। রান্না তো এখনও কমপ্লিট হয়নি, মাছের ঝোলটা করতে হবে। কৃপা তো সন্ধ্যের সময় আসবে, ওই জন্য একটু দেরি করে মাছের ঝোলটা করলে কোনো অসুবিধা নেই। আর আমার এটা হলো গিয়ে দুপুরের খাবার, ওই মাছের লেজাটা ভেজে নিয়েছি। আর অর্জুনকে দেখো একটা জিনিস বানিয়ে দিচ্ছি। একটুখানি ডাল বাটা নিয়ে এসেছিলাম না বাড়ি থেকে, তো সেই ডালের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম আর একটু নুন দিলাম, তারপর ভালো করে ফেটিয়ে এটা ডিমের মতো ভেজে নিলাম। এবার ছোট ছোট করে কেটে এটা অর্জুনকে খেতে দেব। তো এইভাবে জানো তো ভাতের সাথে ডাল দিয়ে মেখেও খাওয়া যায়, আবার এমনি শুধু শুধুও খাওয়া যায়। তাছাড়া ওই যে ছোট ছোট যে টুকরোগুলো হয়েছে, মশলা কষিয়ে এই ছোট টুকরোগুলোকে কিন্তু রান্না করা যায়, যেভাবে আমরা আলুর দম করি বা ডিমের ঝোল করি। খেতে কিন্তু খারাপ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। অনেক সময় দেখা যায় ঘরে একটা দুটো হয়তো ডিম পড়ে আছে, তখন এইভাবে ওই ডিমের সাথে ডাল বাটা মিশিয়ে যদি ভেজে নেওয়া হয়, তারপর যদি এইভাবে রান্না করা যায়, তাহলে কিন্তু একবেলার খাওয়া হয়ে যায়। অর্জুন তো মাছ খাবে না, আর ঘরে ডিমটাও এখন বাড়ন্ত আছে, তো সেই জন্য আমি ওই ডাল বাটার মধ্যে একটা ডিম দিয়ে এইভাবে ভেজে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব, ওটা দিয়ে অর্জুনের হয়ে যাবে। এই দেখো এখন সজনের ডাঁটা, আলু এই দিয়ে মাছের ঝোলটা রান্না করছি। এর মধ্যেই আমি ওই যে ডাল বাটা দিয়ে যে অমলেটটা করেছিলাম, সেই টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাও মাত্র 3-4টে আছে। আর দেখো বাকি ডালটা দিয়ে ছোট ছোট করে বড়া করে নিয়েছি। ঘরে এখন সব কিছুই বাড়ন্ত, যেটুকু যা আছে তাই দিয়েই আমাকে চালাতে হবে এই 2 দিন, কারণ কালকে তো শুক্রবার, কালকে আমি বিকেলের দিকে বাড়ি চলে যাব। এই 2-1 দিনের জন্য আমি না আর বাজার করব না, এটা আমি নিজেই চ্যালেঞ্জ নিলাম যে বাজার না করে আমি এই 2 দিন সংসার চালাতে পারি কিনা, ঘরে যা আছে সেই দিয়ে আমি সংসার চালাতে পারি কিনা, ওটাই আমি নিজে চ্যালেঞ্জ করলাম। দেখি পাশ করি কিনা, পাশ করি বা ফেল করি, দুটোই তোমাদের সাথে শেয়ার করব। গতকাল কী কী রান্না করেছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এটা হলো গিয়ে পরের দিনের ভিডিও। তো আবার সেই ভোরবেলা রান্না করে চলে এসেছি, কৃপা কলেজে যাবে, রান্না করতে হবে। তো এই দেখো একটুখানি চাল আছে, তো এইটুকুই আমি বসিয়ে দিলাম। আমার বর বলেছিল চাল কিনে নিয়ে আসতে, কিন্তু আমি না আর বাজারে যাইনি। আমি বাজারে গেলে শুধু চাল কিনে নিয়ে আসতে পারবো না, এটা ওটা কেনা হয়ে যাবে, এটা আমার খুব বদ অভ্যেস। তো দেখো সকালবেলা না ময়দা দিয়ে রুটি করতে গিয়েছিলাম, যেহেতু চালটা একটু কম, কিন্তু সেই ইন্ডাকশানে রুটি হয়নি, শক্ত শক্ত ওইরকম রুটি হয়েছে। কালকে আমি যা রান্না করেছিলাম সেগুলো অনেক কিছুই রয়ে গেছে, ডালের বড়া রয়ে গেছে, তারপরে কুদুলি ভাজা রয়ে গেছে, আর মাছের ঝোলটা তো আমি একটু বেশি করেই করেছিলাম, মানে ফ্রিজে যা মাছ ছিল সেগুলো সব কালকে আমি রাতের বেলা রান্না করে নিয়েছি। আজকে তো শুক্রবার, আমি আর মাছ খাবো না, তো ওই জন্য ভাবলাম কালকে রাতেই একবারে রান্না করে রাখি, আজকে এটা ওদেরকে গরম করে দেব। আজকে রান্না করেছি লাউ পাতা দিয়ে ডাল, তারপরে ভেন্ডি দিয়ে একটা তরকারি করেছি, অল্প একটু ভেন্ডি ছিল, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, সয়াবিনের তরকারি করেছি, একটা বড় আলু ছিল, তো অর্ধেক আলু সেদ্ধ দিয়েছি আর অর্ধেক আলু দিয়ে সয়াবিনের তরকারি রান্না করেছি। আমার বর আমাদেরকে নিতে চলে এসছে, তো ও বলছে যে এত কিছু খেতে পারবে না,
মাছটা তো খেতেই চাইছিল না, জোর করে মাছটা দিলাম, বললাম যে আমিও আজকে মাছ খাবো না, তুমি যদি না খাও এই মাছ কিন্তু সব ফ্রিজে আবার পড়ে থাকবে। তোমাদেরকে বলি চ্যালেঞ্জটা জিততে পারলাম কি না। তো বাজার আমাকে করতে হয়নি, তোমাদেরকে বলেছিলাম যে ঘরে যা আছে তাই দিয়েই আমি চালাবো, তো আমি তাই দিয়েই চালিয়েছি। ঘরে যা ছিল সেই দিয়েই চালানো হয়েছে। বাসমতি চালের ভাত করেছিলাম, ওই চালে তো হয়নি, তো বাসমতি চালের ভাত করেছিলাম। আর ওই ভাতটা কৃপাকে দিয়েছে আর কৃপার বাবাকে দিয়েছে, এখনও একটুখানি ভাত রয়ে গেছে। ও সকালের দিকে অর্জুনও খেয়েছিল। সকালে তো আমরা আজকে 3 জনই ভাত খেয়েছি, কৃপা, অর্জুন, আমরা 3 জনেই ভাত খেয়েছি। রুটির ওই অবস্থা, রুটি হচ্ছে না ইন্ডাকশানে, কিছুতেই করতে পারছি না রুটিটা ইন্ডাকশানে। ময়দা দিয়ে রুটি করছিলাম, তো ওই যে ময়দা মাখাটা সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। মঙ্গলবার যেদিন আসবো সেদিন কিছু একটা করতে হবে। বাড়িতে আর নিয়ে গেলাম না, কারণ আমরা বাড়িতে থাকবো না, কালকে আমরা ঘুরতে বের হবো, তো সেই জন্য এগুলো এখানেই থাকলো। কাঁচা লঙ্কাটা একটু শর্ট পড়ে গেছে, তো ওই ক্যাপসিকাম ভাজা করেছি না, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি সয়াবিনের তরকারির মধ্যে, আর শুকনো লঙ্কা দিয়ে ডাল রান্না করেছি। ওই লাউ পাতা দিয়ে মুগ ডাল করেছি, ওটা শুকনো লঙ্কা দিয়ে করেছি, মানে বাজার আর করে নিই, বুঝেছো। একটু ধনে পাতা হলে ভালো হতো, একটু টমেটো হলে ভালো হতো, যদিও আজকে শুক্রবার আমি রান্নার মধ্যে টমেটো দিতাম না। তো এখনও একটুখানি সোয়াবিন রয়ে গেছে, আমার বর সোয়াবিন খায়নি, বলে এত কিছু খাওয়া যায় না, তো সোয়াবিন খায়নি। মাছ 1 টুকরো খেয়েছে, ডাটা খেয়েছে, মাছ এখনও 2 পিস রয়েছে আর ডালটা রয়ে গেছে। তো এই দিয়ে আমাদের রাত্রেবেলা হয়ে যাবে, হয়তো আমি কিছু খাবো না রাত্রে, আর যেটুকু আছে সেটুকু ওদের 3 জনের হয়ে যাবে, ওই সোয়াবিন, ডাল, মাছ ওই দিয়ে হয়ে যাবে। চ্যালেঞ্জটা আমি নিজেকে নিজেই করেছিলাম যে দেখি তো বাজার 2 দিন না করে যা আছে ঘরে তাই দিয়ে চালাতে পারি কি না। তো সত্যি সত্যিই কালকে থেকে কোনো বাজার করিনি, তার আগের দিন বাজার করা হয়েছিল, আজকে বাজার করিনি। তো চলো, এই তো এখন আমরা বেরোবো, সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, বাসন কোসন ধোয়া হয়ে গেছে, এবার আমি একটু গা ধুয়ে রেডি হয়ে নেব। আজকের মতো ব্লগ শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।